তিস্তার সাথে দীপার কিসের সম্পর্ক? ও কি চায় না চায় সেটা দীপা ঠিক করবে। আর ও কিছু বললেই বা তিস্তা শুনবেই বা কেন? কাকিয়া প্লিজ, তোমার মেয়ে অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে এবার ছেড়ে দাও প্লিজ। কাকিয়া, ওর সঙ্গে এরকম ভাবে কথা তুমি কেন বলছো? ওর যেন সব দোষ। আমার রাগ তুমি তিস্তার উপরে দেখিও না, ওর ইচ্ছেটা তুমি শুধু একবার। তিস্তার ইচ্ছে তুমি আমার থেকে বেশি বুঝবে? আমি ওর মা, আমি। তুই ওর দিকে তাকিয়ে আছিস কেন তিস্তা? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না হাজবেন্ড বাঁচলে তুই বাঁচবি, এই বিয়েটা বাঁচবে। কি হলো? শোন 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 তিস্তা, তুই যদি এই দীপার কথা শুনে চলিস না, আমি কিন্তু তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আপনি কিন্তু এবারে তিস্তাকে ব্ল্যাকমেল করছেন, মানসিকভাবে চাপ দিয়ে ওকে আপনি। ব্ল্যাকমেল করছি? হ্যাঁ, মানসিকভাবে চাপ দিচ্ছি? যা করছি বেশ করছি, আমি আমার মেয়ের সাথে করছি। তুই মাঝখানে কথা বলার কে? অনুজা, অনুজা প্লিজ, তুমি অর্জুনকে কিছু বলো না, প্লিজ কিছু বলো না, আই রিকোয়েস্ট। কিছু ভুল বলছি কি আমি? কাকিয়া দেখো, তুমি তিস্তাকে যে কোনো ডিসিশন দিতে পারো, বাট এই মুহূর্তে তুমি ভুলই বলছো। আমি একদম ঠিক বলছি জয়, একদম ঠিক বলছি। তোরা কেন বুঝতে পারছিস না? একজন হাজবেন্ড ছাড়া একটা মেয়ের কোনো এক্সিস্টেন্সই নেই। আমি ভাবতে পারছি না কাকিয়া, তুমি এসব কথা বলছো কি করে? তুমি একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে এই কথাগুলো বলতে পারছো? তোমার এই অন্যায় আবদার আমি ওকে মেনে নিতে দেব না। ও তোমার কথা শুনবে না। চুপ, একদম চুপ। না, আমি চুপ করব না। সমাজের ভয়ে মেয়েটাকে আমি মেরে ফেলতে দেব না। বিয়ে করেছে বলে বরের কেনা দাসী হয়ে যায় না মেয়েরা। তিস্তা, ভিক্টরের ওপর থেকে কোনো কেস তুলবে না তুমি। দীপা, আমার মেয়েটাকে তুমি একদম উস্কাবে না। তিস্তা, আমি তোকে যা বলছি। না, তুমি ঠিক বলছো না মা, ও দিদি ঠিক বলছে। আমাকে চাপ দিয়ে কেস তোলাতে পারবে না তুমি। একটা কথা বলবো তোমায় দাদা? একটা কেন, 100টা কথা বলতে পারো, তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো। আমাকে তোমাদের কাছে থাকতে দেবে? আমি আমি আর ওই বাড়িতে যাব না। তিস্তা, তোমার ইচ্ছেটাই আমাদের কাছে শেষ কথা, তুমি থাকবে আমাদের সাথে। তিস্তা, তিস্তা, তিস্তা কি করছিস তুই? এটা তুই এইভাবে নিজের সর্বনাশ করিস না মা। মা হয়েও তুমি বুঝতে পারোনি আমি কিসের মধ্যে দিয়ে গেছি। আমার গায়ে মারের দাগ বৌদিদি দেখেছে, বুঝেছে। এই মানুষগুলো ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না। আমার নিজের শেষ হওয়ার কারণ আমি নিজে হব না, কিছুতেই না। আমি বাঁচতে চাই বৌদিদি, আমি বাঁচতে চাই। ডক্টর কেমন আছে? ভিক্টর কেমন আছে এখন? পেশেন্ট এখন স্টেবল, আপনারা চাইলে দেখা করতে পারেন। ডক্টর চক্রবর্তী, আপনার সাথে একটু কথা আছে, একটু আসবেন প্লিজ। তুই যা, তুই যা। ও সব থেকে কাছের মানুষ আছেন, ওর মা। আপনি যান। তুমি বৌদিদি, আমাকে বাড়ি নিয়ে চলো। চলো মা, এসো। না 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 না, চল। দীপাটা কোনো না, তিস্তা নিজের সর্বনাশ নিজে করিস। তিস্তা, 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 আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। জয়, ভিক্টর, মা, ও মা,
বাবা, আগে তো খুব মাতৃদেবী করতে, আর এখন তো পুরো মা ডাকটাই মুখ দিয়ে বেরোচ্ছে না তোমার। ভিক্টর, এবারে রিস্কটা একটু বেশি হয়ে গেল না? এছাড়া আর কোনো উপায় ছিল না। শোনো, খেয়াল রেখো, হ্যাঁ? তবে অ্যাক্টিংটা ফিউচারে যেন রিয়েলিটিতে পাল্টে না যায়, ওকে? হ্যাঁ, এটা মনে রেখো। শোনো, অনেক হয়েছে, হ্যাঁ? এবার আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবে না, তাহলে আমার সাজানো সবকিছু সব নষ্ট হয়ে যাবে। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, হ্যাঁ? এই সুইসাইডের নাটক করেও কখনো আর মানুষকে ঠকাতে যেও না। বাই চান্স যদি মরে যাও না, তাহলে টাকা পয়সা আর কোনো কিচ্ছু কাজে আসবে না। যাই হোক, এখানে কদিন থাকো, তারপর দেখছি কি করা যায়। মাদার ইন্ডিয়া, সব কিছু একা একা হাফিস করে দিও না, আমার ভাগটাও রেখো। সময় মতো মাতৃ দেবী কেন, সব বলবো। তাই আমার সাথে চালাকি করতে এসো না। মা, ও মা, আমার ভাগটা ঠিক মতো সামনে রাখবে তো মা? রাখবো। কি হলো মা, বলো। আর কাউকে কিচ্ছু বলতে হবে না। ইয়াম্মি ব্রেকফাস্ট এসে গেছে, খাওয়া শুরু করে দাও সবাই। এই যে সোনা, তুমি শুরু করে দাও। কুইক 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 খোকা। আমার একা একা খেতে ভাল লাগে না। একা কোথায়, আমরা সবাই তো এখানে আছি। ও বোধহয় রূপার কথা বলছে। হ্যাঁ তো, আমি আর বাতাবে একসঙ্গে ঘুম থেকে উঠতাম, একসঙ্গে ব্রেকফাস্ট করতাম, কিন্তু ও তো এখন অনেকক্ষণ ঘুমায়। রূপা ওষুধ খায় তো, ওর ঘুমের তো জরুরি, তাই না? আচ্ছা নাও, এবার ঝটপট খেয়ে নাও দেখি। তুমি আগে খাও। আমি কেন? তুমি ব্লাড দিয়েছো না, তোমার গায়ে জোর লাগবে। নাও খাও। আমি পরে খাচ্ছি সোনা মা, তুমি আগে খেয়ে নাও। আমি কোনো কথা শুনবো না, বলেছি চুপচাপ খেতে। খেয়ে নাও। আরে কি মুশকিল। আমি যখন রান্না করি তখন কি তোমার ভালো লাগে? আমারও ভালো লাগছে না। খেয়ে নে, বুঝলি, ওদের সঙ্গে কথায় পেরে উঠবি না তুই। হ্যাঁ সেই। আচ্ছা সোনা, আমার না বলাটা ভুল হয়েছে, আমি আর কোনোদিন বলবো না। না, নিচে চোখ, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। অর্জুনের একটা সাদা গোপ হয়েছে, দেখো তোমরা। সারা জীবন মায়ের আদর পাশটি খোকা, মেয়েদের আদরে সেটা পুষিয়ে যাবে। মেয়ে কোথায়? ওরাই তো আমার মা। অর্জুন, আপনি? তোমরা আমাকে এখানে কটা দিন থাকতে দেবে গো? প্লিজ। তুমি যতটা জেদ ধরে বসে আছো না মা, আমি যদি ততটা জেদ ধরে বসে থাকতাম তাহলে তুমি ফোন করে আসতে বললে আমি আসতাম না। তুমি বলেছো বলেই আমি এসেছি। আরেকটা কথা তোমাকে বলে দিচ্ছি যে আমি এখানে থাকবো না। একটা কথা স্পষ্ট করে বলছি,
ভিক্টরের সাথে আমি কোনো রকমের আপোষ করব না। তাহলে ভালোবাসি বিয়ে করেছিলি কেন? ভুল করেছি, মস্ত বড় ভুল। অনেকটা লেট রিয়েলাইজেশন নয় কি তিস্তা? আমি জানি, অ্যাটলিস্ট আমি রিয়েলাইজ তো করেছি। বা তুমি তো কিছু বুঝেও বুঝতে চাইছো না, তোমার কোনো রিয়েলাইজেশনই নেই। ও আমার নেই না, দীপার আছে নিশ্চয়ই। হ্যাঁ আছে, বৌদিদির আছে। ও দিদি আপ্রাণ চেষ্টা করেছিল আমার বিয়েটা আটকানোর। আর শুধু বৌদিদি নয়, অর্জুন দাও চেষ্টা করেছিল। বিয়ের মোমেন্টে আমাকে অনেক বলেছিল ওরা বিয়েটা না করতে, কিন্তু আমি বুঝিনি, বুঝতে পারিনি। মনে করেছি যা করছি ঠিক করছি। তিস্তা আমি তোমাকে সাহায্য করছি, প্লিজ এটা করো না তিস্তা। আমিও তোমার ওয়েল উইশার, একটা ভুল ঢাকতে আরেকটা ভুল করো না প্লিজ। ভিক্টর, দেরি করো না, পড়িয়ে দাও আমাকে। তিস্তা কথাগুলো ঠিকই বলছে কাকিয়া। ঠিক? কিসের ঠিক? এইভাবে কোন প্রবলেমটা সলভ হবে উর্মি? ও বেঁচে যাবে অন্তত, সেটাই কি এনাফ নয়? কাকিয়া এত প্যানিক না করে আমার মনে হয় একবার ঠান্ডা মাথায় ভাবা উচিত। যা ভাবার দিদি ভেবে রেখেছে। আমরা তিস্তার ব্যাপারে দিদিকে একটু ভরসা করতে পারি। আমি বৌদিদির উপর যতটা ভরসা করি ততটা আমি নিজের উপরও করি না এখন। তিস্তা, তুই তুই এখন কি করবি, কিছু ভেবেছিস? ঘরে যাব, কিছু কাজ আছে আমার। আমার আর কোনো উপায় নেই, তোমরা আমাকে এখানে কটা দিন থাকতে দাও, প্লিজ থাকতে দাও। না, তোমার এই বাড়িতে থাকা হবে না। দেখো সুন্দর, ভিক্টর হসপিটালে, আমি জানি না যে ও আর বাঁচবে কিনা। যতবার ভাবছি খারাপ চিন্তাই মাথায় আসছে। সমুদ্র আমার বুকের ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। আমি একা একা এই বয়সে আর পারছি না, বিশ্বাস করো। খোকা, ওর কোনো কথায় গুরুত্ব দিবি না। ও খুব ভালোভাবে জানে কোন কথা কোথায় কিভাবে বললে কাজ দেবে। ও সমুদ্র প্লিজ, তোমরা আমাকে ভুল বুঝো না, দোহাই তোমাদের। শোনো মা, তুমি ঘরে যাও। পাতা মেয়ে ঘুম ভাঙলো কিনা একবার দেখো তো। শোনো, যা বলছি শোনো, যাও ঘরে যাও। আচ্ছা সমুদা, আমার কি অপরাধ বলো তো, যে তুমি এখন আমার সঙ্গে এত দুর্ব্যবহার করছো? অপরাধ তোমার? তোমার অপরাধের লিস্ট লিখতে বসে শেষ হবে না, তুমি খুব ভালোভাবে জানো। সমুদা, সকলের সামনে সব কথাগুলো পরিষ্কার করে আলোচনা হয়েছে, তারপরেও কেন তোমরা সবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছো বলো তো? হ্যাঁ শোনো, আমি একরকম ভাবে চালাচ্ছিলাম, তুমি এসে সব গোলমাল করে দিও না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।